আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে স্পঞ্জি কেক তৈরি করা যায়। আর এই কেকটি তৈরি করতে অল্প কিছু উপকরণ লাগে। আর এইভাবে কেকটি যদি তৈরি করা হয় তাহলে কেকটি অনেক সফট হয়। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। দেখুন কেকটি কতটা নরম হয়েছে। তো চলুন দেখে নিই কেকটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। একটি বাটি নিয়েছি, 4টা ডিম নিয়েছি। ডিমের কুসুমটাকে আমি আলাদা করে রাখছি। ডিমের সাদা অংশটা বাটিতে নিয়ে এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নেব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও ডিমটাকে বিট করে নিতে পারেন। ডিমটা যখন এরকম ফোমি ফোমি হয়ে আসবে এর ভিতরে আমরা চিনি অ্যাড করে দেব। চিনিটা আমরা অল্প অল্প করে অ্যাড করে নেব। এভাবে হালকা হাতে চিনিটা মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এটাও আমরা আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নেব। এর ভিতরে আমরা ডিমের কুসুমটাকে দিয়ে দিচ্ছি। এটাও আমরা কিছুক্ষণ বিট করে নেব। আমাদের ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা বাটি নিয়ে নিচ্ছি আর নিচ্ছি 1 কাপ ময়দা। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ না দিলে স্বাদটা অন্যরকম লাগে। এবার আমরা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের ডিমের ভিতরে ময়দাগুলা অল্প অল্প করে দিয়ে নেব। এটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে উপকরণগুলি মিক্সড করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে মিক্সড করতে হবে। এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে উপকরণগুলি মিক্সড করলে কেকটা অনেক বেশি সফট হবে। আমরা আবারও বাকি অংশগুলো মিক্সড করে নেব। এবার আমরা এর ভিতরে একটু লিকুইড দুধ দিয়ে দেব। আমরা আবারও উপকরণগুলি মিক্সড করে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এবার আমরা কেকের ব্যাটারের অর্ধেক অংশ অন্য আরেকটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই অর্ধেক কেকের ব্যাটারের ভিতরে আমরা একটু রেড ফুড কালার মিক্সড করে নিচ্ছি। তাহলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে।
এবার কেকটা বেক করার জন্য আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডের ভিতরে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি, তার উপর একটি কাগজ দিয়ে দিয়েছি। এর ভেতরে আমরা প্রথমে কেকের বাটারটা দিয়ে দেব। অল্প অল্প করে আমি কেকের বাটারটা দিব। কেকের ডিজাইনটা সুন্দর করার জন্য এর ভিতরে আমি রেড কালার দেওয়া কেকের বাটারটা দিয়ে দিচ্ছি। পুনরায় আমি এর ভিতরে কেকের এই বাটারটা দিয়ে দেব। এভাবে আমি একের পর এক কেকের বাটারগুলি দিতে থাকব। এতে করে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। এবার আমরা কেকের মোল্ডটিকে একটু ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে কেকের ভিতরে কোনো বাবল সৃষ্টি হবে না। এবার আমি একটা চাকু দিয়ে কেকটাতে একটু ডিজাইন করে দিচ্ছি। আমাদের কেকটি তৈরি হয়ে গেছে। এবার আমরা কেকটি বেক করতে দিয়ে দেব। কেকের ডিজাইনটি এরকম হয়েছে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে কেকটি বেক করতে দিয়ে দিচ্ছি। আমাদের কেকটি তৈরি হয়ে গেছে। দেখুন কেকটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে কেক তৈরি করলে কেকটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও অনেক দারুণ লাগে। দেখুন কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।